গতকালকে বাপ্পির বিয়ে নিয়ে আমি যে বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরেছি বা যে বিষয়গুলো নিয়ে আমি আপনাদেরকে একটা ফুটেজ দেখিয়েছিলাম, শিরিনাকে নিয়েই মূলত তাদের রটনা ঘটনা গুঞ্জন, সেম কথাগুলো আজকে তিশা ক্লিয়ার করলো। আমি গতকালকে আপনাদেরকে সেম জিনিসটা ক্লিয়ার করে বলে দিয়েছিলাম। ইভেন আজকে আমার বলা কথাগুলো কিন্তু তিশা তার ভিডিওতে খুব সুন্দর করে ক্লিয়ার করেছে। এখন আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, কিছুদিন আগে এক ডাকাত আমার নাম নিয়ে অনেক বেশি নাড়াচাড়া করেছিল, লাফালাফি করেছিল এবং কন্ট্রোভার্সি করেছিল এবং গীবত রচনা করিয়েছিল যে তার বলা কথা নাকি আমি চুরি করে আমার ভিডিওতে ছেড়েছি। এখন বলেন, সোশ্যাল মিডিয়াতে কাজ করতে গেলে সব কিছু নিয়ে যখন একটা ট্রেন্ডিং ভিডিও নিয়ে কথা বলা হয় তখন একজন আরেকজনের ভিডিওর বলা কথাগুলো কিন্তু অটোমেটিক চলে আসে। তাই বলে কি তাকে ক্রেডিট দিতে হবে? যাই হোক, বাদ দিই সেই কথা, এখন আসি মূল কথায়। তিশা এটাও বলেছে যে তিশা যদি তার এই বয়সে এসে তিশা যদি তার সংসার ছেড়ে দেয়, সেই সংসার ছাড়ার পেছনে দায়ী থাকবে প্রথমত রোস্টাররা, দ্বিতীয়ত হচ্ছে তার পরিবার। তার পরিবারের ভেতরে তার হাজব্যান্ড আছে, তার ছেলে আছে, মেয়ে আছে, ভাই বোন সবাই আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু তিশা আরও অনেক কিছু ক্লিয়ার করেছে, কি বলেছে না বলেছে সব কিছু কিন্তু আমি আমার এই ভিডিওতে আপনাদের মাঝে এখন আলোচনা করব। সম্পূর্ণ ভিডিও দেখে শুনে তারপরে অবশ্যই আপনাদের করা মূল্যবান মতামতটা আমাকে জানিয়ে যাবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কী অবস্থা সবার, কেমন আছেন? কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখেন একটু কমেন্ট করে জানাবেন। কিছুদিন আগে আপনারা আমাকে অনেকভাবে হেনস্থা করেছিলেন কিছু কথাবার্তা নিয়ে। পড়ল কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে, জিনিসটা কিন্তু সত্য কথা। আমরা যারা সোশ্যাল মিডিয়াতে কাজকর্ম করি তারা কিন্তু এই যে যাদেরকে নিয়ে কথা বলি, আমি প্রতিনিয়তই কিন্তু বলি যে আমি কিন্তু তাদের কথা তাদের বলা ভিডিও থেকেই নিই, এবং আমার কথা কতটুকু সত্য কতটুকু সত্যতা প্রমাণ দিয়ে আমি বলি সেটা কিন্তু ইতিমধ্যে আমি আমার প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রমাণ দিয়ে দিয়েছি। এরপরেও যাদের চুলকানি লাগবে তারা প্লিজ ইগনোর করবেন আমার ভিডিও, এবং যারা মিথ্যা কথা বলে রসকস দিয়ে আপনাদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করে আপনারা তাদেরকে সাপোর্ট করলেও করতে পারেন, বাট আমি না মিথ্যাচার করতে পারি না। আমার কথা হলো যেটা হয়েছে, যেটা তারা ভিডিওতে দেখিয়েছে, কিছু রটে কিছু ঘটে, তো রটনা ঘটনা মিলিয়েই কিন্তু আমি কথা বলি, এবং আমি ভবিষ্যৎবাণী যতগুলো করেছিলাম প্রত্যেকটা ভবিষ্যৎবাণীই কিন্তু আমার সত্য প্রমাণ হয়েছে। কেন ভবিষ্যৎবাণী করেছিলাম? তাদের বলা কথা দিয়েই। তারা আজকে যে ভিডিওগুলো দেয় পরবর্তীতে তাদের কথার সাথে তাদের জিনিসগুলো কিন্তু মিল থাকে না। একটা জিনিস চিন্তা করবেন, একটা মানুষ যদি মিথ্যা কথা বলে সে কোনো না কোনো ওয়েতে ধরা পড়বেই। তার বলা কথা সে ভুলে যায় যে সে এই মিথ্যা কথাটা বলেছিল, একটা সময় ঠিকই সত্যটা সামনে চলে আসে। তো সেম জিনিসটা আমি কিন্তু আমার ভিডিওতে সত্য কথাগুলো তুলে ধরেছি এবং ভিউয়ার্সরা অনেক সাপোর্ট করেছে। আর যারা যারা সাপোর্ট করেছে তাদেরকে কিছু মানুষ ওই যে রসকস চুলকানি দিয়ে দালালি করে চামচামি করে হায়ার করে নিয়ে গেছে। তো যারা হায়ার হয়ে চলে গিয়েছেন তারা আর ফেরত আসবেন না প্লিজ। আমি আমার কাজের প্রমাণ আমার কাজ দিয়েই অলরেডি দিয়ে দিয়েছি। আজকে কিন্তু তিশা এসে সেম জিনিসটা বললো যে কি হয়েছিল। তারা হাজব্যান্ড ওয়াইফ মিলে একটা উপকার করতে গিয়েছিল, যেটা আমি আগের ভিডিওতে বলেই দিয়েছিলাম যে তাদের ভিতরে একটা ঝামেলা হয়েছিল। তারা একটা বিয়ে দিয়েছিল নিজ উদ্যোগে, বিয়ে দিতে যে আবার তারা একটা ঝামেলায় পড়ে যায়। তো সব কিছু মিলে এখানে কিছু রটে তো ঘটে, এই একটা কথা বলেছে তিশা। এটার আমি প্রমাণটা এখন দিচ্ছি। তিশা একটুখানি সন্দেহ করেছিল, তিশা একটুখানি তার হাজব্যান্ডকে সন্দেহ করেছিল। তার কারণ হচ্ছে যেই মেয়েটার মানে শিরিনা নামের মেয়েটাকে, যেটা তিশার বাড়িতে ডেকে বিয়েটা দেওয়ার একটা মানে উদ্ঘাটন তারা করেছিল, যে হাজব্যান্ড ওয়াইফ মিলে মানে বাপ্পি এবং তিশা মিলেই ওই শিরিনাকে তার আগের স্বামীর সাথে, যেহেতু একটা ছেলে আছে তো বিয়ে দিয়েছিল, যেহেতু তারা ঝগড়াঝাটি করে ডিভোর্সটা দিয়ে ফেলেছিল। এটা আমি আগে বলেছি, আমার ভিডিওতে আছে, আপনারা দেখবেন আগের ভিডিওটাতে। দরকার হলে আমি হচ্ছে কমেন্ট বক্সে আগের ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন। তো ওখানে আমি ফুল ডিটেলসে বলেছি। তো সেই জায়গা থেকে হচ্ছে বর্তমানে তাদের যেহেতু আবার সংসারে ফাটল ধরে, তো সেই মেয়েটা বাপ্পিকে ফোন দেয়। সেই মেয়েটা বাপ্পিকে ফোন দিয়ে বাপ্পির কাছে হেল্প চায় যে আপনি আমাকে একটা বাসা টাসা নিয়ে দেন, আমি আলাদা থাকতে চাই। তো বাপ্পিকে যেহেতু ফোন দিয়েছে, এই জিনিস যেহেতু তারা একটা, আমি এটা গতকালকেও বলেছি, যেহেতু তারা একটা গ্রামে থাকছে, এখানে একটা সমাজ আছে, আশেপাশে 10টা বাড়ি আছে, লোক মানুষজন কেমন সেটা তো আপনারা একটুখানি আন্দাজ করতে পারছেন যারা সমাজে বসবাস করেন, গ্রামগঞ্জে থাকেন, আশেপাশে অনেক কুটনা মানুষ থাকে। তো বাপ্পির সাথে তার কথা বলা বা তাকে হেল্প করা বা বাপ্পির সাথে তার কথা আদান প্রদান নিয়ে তিশাও সন্দেহ করেছিল। আর আশেপাশের মানুষজন এটাকে মানে অনেক বেশি গুলায় ফেলছে, পানিটা ঘোল করে ফেলছে। তো যার কারণে দেখা যাচ্ছে যে তিশাও স্যাড পোস্ট দিত, বিভিন্ন সময় বিভিন্ন জিনিস তুলে ধরতো, এইটা থেকেও রোস্টিং করা শুরু করেছে। এবং ওই যে আশেপাশের মানুষ যে আনাচে কানাচে কানাকানি করা শুরু করেছে, সেখান থেকেও কিছু রোস্টাররা কালেক্ট করেছে যে নিশ্চয়ই তিশার জীবনে হচ্ছে, কারণ তিশা স্যাড পোস্ট দিচ্ছে। আবার এলাকার মানুষরাও বলতেছে
বলতেছে হ্যাঁ বাপ্পিকে শিরিনা ফোন দিয়েছে, শিরিনার সাথে বাপ্পির কথা হয়, বাপ্পি শিরিনাকে বাসা নিয়ে দিয়েছে। সেই ক্ষেত্রে নিশ্চয়ই বাপ্পির সাথে শিরিনার একটা অবৈধ সম্পর্ক আছে বা হচ্ছে তৈরি। এই জিনিসগুলো নিয়ে জলঘোলা করে রোস্টাররা বা যারা তিশাকে পছন্দ করে না তারা বাপ্পির সাথে বিয়ে দিয়ে দিচ্ছে ওই মেয়ের। তো এইখানে কিন্তু আর একটা তেল মশলা, এই যে আমি গতকালকে ভিডিওতে বলেছিলাম যে কিছু মানুষ খিচুড়ি বানাইতে গেলে পোলাও আর খিচুড়ি কিন্তু এক না, পোলাও কিন্তু সাদা ভাত হয়, স্ট্রেট কাট কথা হচ্ছে পোলাও। আর সেই পোলাওয়ের ভেতরে যদি ডাল চাল মশলা তেল হলুদ লবণ মরিচ দিয়ে আপনারা খিচুড়ি বানান, এই জিনিসটা করছে তারা কি করছে যে বাপ্পির বিয়েও দিয়ে দিচ্ছে, আবার এটা বলছে একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ের সাথে বাপ্পির বিয়ে হয়েছে, অনেক বড় লোক ফ্যামিলির মেয়ের সাথে বাপ্পির বিয়ে হয়েছে, তিশার চাইতে অনেক বেশি প্রভাবশালী, বাপ্পি ওই এলাকায় একদম প্রভাবশালী একটা মেয়েকে বিয়ে করে ফেলেছে, তিশার জীবনে ঝড় চলে এসেছে, তিশাকে যে কোনো সময় বাড়ি থেকে বের করে দিবে। এই যে রটনা ঘটনা গুঞ্জন, যেটা পুরোটাই ছিল একটা কাল্পনিক কথা, যেটা আমি এর আগে অনেকবার আপনাদের সাথে ক্লিয়ার করেছি। দেখেন একটু কিছু হইলেও হইতে পারে, মানুষের জীবন তো, বাপ্পি পরক্রিয়াও করতে পারে, কারোর সাথে কথাও বলতে পারে, কিন্তু বিয়ে করবে না, বা এই জিনিসটা একটা রটনা ঘটনা, এটা বোঝা যায়, কিছু মানুষ দেখলে বোঝা যায় যে হ্যাঁ এ কত দূর যাইতে পারে। তো বাপ্পির কিন্তু একটা বয়স ছিল, বাপ্পি কিন্তু চাইলেই পারতো তখন তিশাকে ছেড়ে এরকম আকামোকাম করতে, তখনই যখন করে না তাহলে এখন তো প্রশ্নই ওঠে না, সেটা আমি আপনাদেরকে বলেছিলাম। তারপরেও মানুষ মাত্র ভুল, আমি বাপ্পির গ্যারেন্টি কেমনে দিব, আমি নিজের গ্যারেন্টি দিতে পারবো না, সো বাপ্পির গ্যারেন্টি, বাট একটা আছে না যে দেখে মনে হয় যে এখন এই বয়সে এসে এই লোকটা এই কাজটা করবে না, এটা থেকে আমি এই কথাটা বলেছিলাম। তো যাই হোক, অনেকেই আমার পিছনে পড়ে গিয়েছিলেন অনেক কিছু নিয়ে, তো এখন এই যে তিশা এসে সে সম্পূর্ণ সত্যটা তুলে ধরলো যে আমরা তাদেরকে হেল্প করেছিলাম, চ্যানেল খুলে দিলাম, এবং চ্যানেল খুলে দেওয়ার আগেও শর্ত দিয়েছিলাম যে আজকে চ্যানেল খুললেন কালকে থেকে কথা শুরু। ইউটিউব সোশ্যাল মিডিয়াটা এরকমই, যদি কথা হয় রটনা ঘটনা হয়, বউ পালায় যায়, ডিভোর্স হয়, স্বামীর সংসার অশান্ত হয়, কারণ মেয়ে মানুষ 10 টাকা ইনকাম করলে প্রথমত আগে শ্বশুর শাশুড়ি স্বামীর সাথে ঝগড়া করবে যে আমি ইনকাম করতে পারি, আমি খামো না তোর ভাত, ছোট বড় কারো কথা সহ্য করবে না। তো এই জিনিসগুলো তিশা বলেই নিছিল যে আমি যদি চ্যানেল খুলে দেই আমি কিন্তু পরবর্তীতে দায়ভার নিব না। তারপরও তিশার মাধ্যম দিয়ে আনাসে কানাসে গুইরা পেয়ারা মাখায়া খায়া, মরিচ আনাচুর মাখায়া খায়া, আম পায়রা খাইয়া তারা চ্যানেল খুলছে। চ্যানেল খুলে কয়েকদিন তিশাকে চেহারা দেখায় বা তিশার বাড়িতে বসে থেকে ভিডিও করছে ভাইরাল হওয়ার জন্য, যেটা সবাই করে আর কি। তো সেই জিনিসগুলো করে টোরে এই যে আজকের এই রটনা ঘটনা, বাপ্পির সাথে বিয়েই দিয়ে দিছে। তো এই ছিল হচ্ছে মূল ঘটনা। তাহলে দেখেন এই জিনিসগুলো কিন্তু গতকালকের ভিডিওতে আমি কিন্তু আপনাদেরকে বলেই দিয়েছি। শোনেন, একটা জিনিস যখন আমি বলবো সেই জিনিস সম্পর্কে আমার ধারণা নিতে হবে, সেই জিনিস সম্পর্কে আমার ভিডিও দেখতে হবে, সেই জিনিসগুলো কিন্তু আমি বাড়িতে যে কালেক্ট করে আনি নাই। আমি যেহেতু সোশ্যাল মিডিয়ায় কাজ করছি, সেই ক্ষেত্রে সোশ্যাল মিডিয়াতে যে চ্যানেলগুলো আছে, চ্যানেলগুলো ঘাটলেই বিভিন্ন ধরনের কথাবার্তা উঠে আসবে। আর কার চ্যানেল ঘাটবো, আমি ওই ছোটোখাটো ডাকাতদের চ্যানেল ঘাটি না। কার চ্যানেল ঘাটি, আমি কথা বলতেছি কাকে নে, তিশাকে নে, তিশার অতীত জীবন ঘাটবো, তিশার চ্যানেলের ভিডিও দেখবো, তিশার সাথে কে কে জড়িত, মিম আছে, সাবিনা আছে, বাবু আছে, শারমিন বাটুল আছে, তারপর হচ্ছে তিশার ননদ নিশি আছে। প্রত্যেকটা মানুষের চ্যানেল থেকে তেল মশলা নিলেই সব কিছু প্রকাশ হয়ে যায়, আলাদাভাবে হ্যালো করার কোনো দরকারই প্রয়োজন পড়ে না। বাট আমার এটা দরকার নেই যে আমি কারো এলাকাতে যে ছাতা মাথায় দিয়ে বসে থেকে জাসুসি করব যে আজকে আমি তিশাকে হাতে নাতে ধরবো, তিশা কার বাড়িতে যাচ্ছে কি করছে, আমার এরকম জাসুসি করার দরকার হয় না। আর এতটুকু জাসুসি করার মতো চ্যানেল আমি চালাইতেছি না। ছোট্টখাট্টো একটা চ্যানেল, ছোট্টখাট্টোভাবে ব্লগ করি, কথা স্পষ্ট রাখি, ক্লিয়ার রাখি, কারো কখনো কোনো ক্ষতি করি নাই, করবো না। যেটা সত্য সেই বিষয়টা নিয়ে কথা বলবো। তিশা সত্য হলে তিশার কথা বলবো, তিশা মিথ্যা হলে তিশার 12টা বাজায় তিশার কথা মিথ্যাবাদীর প্রমাণ সহ আমি ভিডিওতে বলে দিব। কারো কোনো সম্পর্ক খারাপ ভালো হইতেই পারে, আজকে তিশা খারাপ, কালকে ভালো হইলে ভালো বলবো। তাই বলে তো আমি একদম বলি নাই যে আমি কবর পর্যন্ত তিশাকে গালি দিয়ে যাবো আর তিশার নামে বদনাম করে যাবো। কেন, গতকালকে যদি খারাপ থাকে, আগামীকালকে যদি তিশা তোবাতিল্লা পরে ভালো হয়ে যায়, তাহলে আমি কেন ভালো বলবো না? একটা মানুষকে তো ছাড় দিতে হবে, সুযোগ দিতে হবে, সময় দিতে হবে। একটা মানুষ কবর পর্যন্তই খারাপ কাজ করে না, কোনো না কোনোভাবে আল্লাহ থেকে ভালো করে নেয়। আজা থেকে ভালো করে না নেয়, আল্লাহ নিয়ে গেছে, আল্লাহ দেখে নেবে, তার কর্মের ফল সে কবরে যায় পাবে। এইসব বিষয় নিয়ে ক্লিয়ার করতে যাচ্ছি না। আমি একটা কথা বলতে চাচ্ছি যে কিছুদিন আগে এই একটা জিনিস নিয়ে আমাকে অনেকভাবে হেনস্থা করা হয়েছে। কিছু ভিউয়ার্সরাও, কিছু কমেন্টদাতা যারা আমাকে কমেন্ট করতো, তারা কিন্তু হায়ার করে নিয়ে গেছে এবং চুলকানি টাইপের বিভিন্ন চ্যানেলে যে কমেন্ট করে আসছে, তারপরেও কিন্তু আমি চুপ ছিলাম, কিচ্ছু বলি না। আজকে তার সত্যতা প্রমাণ আমি পেয়ে গিয়েছি। সবসময় সব কিছু নিয়ে বাড়াবাড়ি করা ঠিক না। কিছু জিনিস আছে, কাজের ক্ষেত্রে একটু চুপচাপ কাজ করে যেতে হয়। এটা একটা পাবলিক প্ল্যাটফর্ম, এটা বিনোদনের জায়গায়, বিনোদন হিসেবে কাউকে খারাপভাবে হেনস্থা করা, কারোর নামে নিয়ে
এত মিথ্যা গুজব রটনা এগুলো ছাড়া এগুলো আমার দরকার নেই, এগুলো আমি করতে চাই না। প্রত্যেকটা মানুষের জীবনে সুখ শান্তি থাকুক। তিশা আজকে কিন্তু বলেছে একটা কথা যে আপনারা রোস্টাররা যেসব কথাবার্তা বলেন আমি নিতে পারি না, আমি ডিপ্রেশনে চলে গিয়েছি বা আমি ঘুমাইতে পারি না, আমি চিন্তা করি। আর আমি যদি এখন এই বয়সে এসে সংসারটা ছাড়ি, তার কারণ হবে রোস্টার এবং আমার ফ্যামিলি মেম্বার্স, ফ্যামিলির ভিতরে হাজব্যান্ড বা ভাই বোন আছে, ছেলে মেয়ে আছে, প্রত্যেকটা মানুষ, কারণ তারা আমাকে সাপোর্ট করে না, রোস্টার আমাকে চেনে না, ছেলে মেয়ে স্বামী তো আমাকে চিনবে বা বুঝবে যে আমি তিশা কেমন। তো আমি যাকে যাকে হেল্প করেছি তারাই আমাকে বিপদ ঘটিয়েছে, আমাকে বিপদে ফেলেছে বা আমার এই জিনিসগুলো মানে আরও বেশি খারাপ করেছে। তো এখানে আবার একটা হাদিস দিয়ে এখানে আবার একটা হাদিস দিয়ে গেছে। কি হাদিস? কবুতরের পাংখার উপরে নাকি সাপ উঠিয়ে নিয়ে গেছে। সাপ জানে যে সাপ আমাকে সবল মারবে, তারপরেও কবুতরটাকে সাপ মানে উড়ায় নদী পুকুর পার করায় ফেলাইছে। তো এই যে জিনিসগুলো বলে তিশা, তো যাই হোক, সে তাকে ওভাবে প্রমাণ করে যে আমি অ্যাকচুয়ালি এভাবে মানুষের উপকার করি। আমি জানি যে সে আমাকে পরবর্তীতে ছোবল মারবে বা আমাকে বিষ দিবে, কারণ তার স্বভাব হচ্ছে বিষ দান করা। সাপের স্বভাব কি? সাপ ছোবল মারবে, সাপ থেকে বিষ দিবে। তো এটা তিশা জানে, তারপরেও তিশা তার পাখনার উপরে সবাই ডালপাড়া ছাড়ায় সবাই রে গণহারে চ্যানেল খুলে দিছে। এইটা নানির সমস্যা, এটা নানির পাপ ভুল, আমি এটা বলবো। সে নিজেও স্বীকার করছে যে এই ভুলগুলো সে করে। সে সবাইকে গণহারে চ্যানেল খুলে ইনকামের পথ মানে বের করে দিছে। আর ইনকামের পথ বের করতে যে তার এই যে জীবনে এইরকম অবস্থা, তার অতীত জীবন চলে আসতেছে। এখন আমি একটা কথা বলি, ইনকামের পথ বের করে দিছে ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু একটা শর্ত দিছিল তিশা, আমি তোমাদেরকে ইনকামের পথ বের করে দেবো, আমি তোমাদেরকে চ্যানেল খুলে দেবো, কিন্তু তোমরা তোমাদের চ্যানেলে আমাকে নিয়ে কখনো খাটাখাটি করতে পারবে না, অতীত জীবন প্রকাশ করতে পারবে না, তানজিলার বাপকে এগুলা বলতে পারবে না, এগুলা আমার পার্সোনাল জীবন নিয়ে তোমরা কথা বলবে না। কারণ তোমরা চ্যানেল খুললে, তোমরা যেহেতু আমার আশপাশে প্রতিবেশী, তোমাদেরকে মানুষ কমেন্ট করবে, তখন কিন্তু তোমরা আমার বিপক্ষেও কথা বলা শুরু করবা। এই জিনিসটা না করলে আমি তিশা তোমাদেরকে চ্যানেল খুলে দেবো। এটা কিন্তু তিশার একটা শর্ত ছিল ভিউয়ার্স। এটাও আমার ভবিষ্যৎবাণী এটা হয়েছে, কিন্তু এটা তিশা তো বলবে না, তিশা কি করছে সেটা তো বলবে না। একটু মনোযোগ সহকারে শুনবেন ভিউয়ার্স সব কিছুর কথা। তো এখানে কিন্তু তিশা তাদেরকে নাকে দড়িতে ঘুরাইছে, অনেক দিন ঘুরাইছে, এবং তিশার অনেক পার্সোনাল কাজ তাদেরকে দিয়ে করায় নিছে। এই ধরেন ক্যামেরা ধরো, এই রিলস করো, এটা নিয়ে আসো, ওটা নিয়ে আসো, আমাকে সঙ্গ দাও, আমার সাথে গল্প করো, আমার সাথে এখানে ওখানে চলো, আজকে বেড়াইতে যাবো, কালকে মুড়ি চানাচুর খাবো। তো এরকম করে তার আশপাশে কিছু মানুষ কয়েকদিন ঘোরাঘুরি করে নিছে। এখন ওই নীলা আর শিরিনা তো মানে চ্যানেল খোলার জন্য তিশার পিস ঘুরতেছে, আর তিশা চ্যানেল খুলে দিবে করে তাদেরকে পিস ঘুরাই নিছে। এই সুযোগে বাপ্পির সাথে একটু বড় ভাই করে ভাইয়া করে কথাবার্তা হয়েছে, যেটাতে তিশাও সন্দেহ করছে যে কিরে আমার হাজব্যান্ডের সাথে এরকম করতেছে, আবার আমার হাজব্যান্ডকে ফোন দিছে। তো সেই ক্ষেত্রে তিশা কিন্তু ওই মেয়ে শিরিনাকে ফোন দিয়েও ধমক দিছে যে তুই ফোন দিবি আমাকে, তুই কেন আমার হাজব্যান্ডকে ফোন দিয়ে বাসা খোঁজার কথা বলছিস? তোর সমস্যা হয়েছে, তুই পালাই গেছিস, তুই আবার সংসার ছেড়ে গেছিস, তোর স্বামীর সাথে সমস্যা, তুই ফোন দিবি আমাকে, তুই কেন বাপ্পিকে ফোন দিলি? এটা নিয়ে কিন্তু তার সাথে চরম লেভেলের ঝগড়া, চরম কথা কাটি। সেই মেয়েও তর্ক করছে, তিশাও তর্ক করছে। এক সময় নীলাকে তিশা ফোন দিছে বা নীলাই তিশাকে ফোন দিছে, নীলা আবার ফোন দিয়ে বলছে আপনি ভাবি এটাগুলো বলছে, আপনার নামে এ বলছে। তো সব কিছু ঘটনা করছে। আবার তিশা যাকে মানে খুলে দিছিল চ্যানেল, এই যে পাপিয়া এবং ইতি, এরা দুজনও কিন্তু ব্লগ ভিডিও করে, পাপিয়াও করে ইতিও করে, তাদের সাথেও কিন্তু তিশার একটা ভালো সম্পর্ক ছিল। যখন ভালো সম্পর্ক ছিল তখন তারা চ্যানেল খুলে দিয়েছে, আবার যখন সম্পর্ক খারাপ হয়ে গেছে তখন তারা দূরত্ব রেখেছে। এই জন্য তিশা কিন্তু তার লিচুর গাছের উপরে যে সিটিং ক্যাপাসিটিটা আছে, বসার জায়গা, এখানে আর বসে না। আগে কিন্তু এই জায়গাটা মূল একটা মঞ্চ ছিল, যে মঞ্চে তিশা বসে ভাষণ দিত। ওই মঞ্চে তিশার আশেপাশে অনেক চামচা থাকতো। কেন? চ্যানেল খুলে দিবে, তিশার কাছে আমাদের স্বার্থ আছে, স্বার্থ শেষ, তিশারে লাথি মেরে ফালাই দিছে। তো জিনিসটা এরকম। এখন তিশা কিন্তু ওই এলাকায় থাকে না, তিশা কিন্তু তাবিয়ার বান্ধবীর মাদের সাথে বান্ধবী পাকায় এখন চাইনিজ রেস্টুরেন্টে ঘোরাঘুরি করে। তো হাজব্যান্ডকে নিয়ে একটুখানি সন্দেহ ছিল, একটুখানি ঝামেলা ছিল, এই জন্য স্যাড পোস্ট দিত, যেটা রোস্টাররা কালেক্ট করেছে। তারপরও রোস্টাররা এদিক ওদিকে একটু হ্যালো করেছে, তাদের তো চ্যানেলের অভাব নাই, আর এরকম কাজ অনেকেই করে। তো আমার এথিক্সে এটা নাই, আমি এটা করতে পারবো না, তাই আমার না এত ভিউ হয় না। আমার চ্যানেলে আগে যে ভিউটা হয়েছে, আগে যে পাবলিক কিছু সাপোর্ট করতো, সেই পাবলিকগুলোরে না যে কল রেকর্ড ফাঁস করে কিছু ডাকাত টাইনে নিয়ে চলে গেছে, আসেন আমার চ্যানেলে আমি কল রেকর্ড ফাঁস করছি, আমি সত্য দিয়ে দিছি, আমি একেবারে জার্নালিজমের কাজ করতেছি, আমি জাসুস। তো ভাই আমি না এরকম জাসুস টাসুস হইতে পারবো না। দুইটা কথা কইতে পারি ন্যায় অন্যায়ের বিরুদ্ধে এবং পক্ষে বিপক্ষে। এখন যার পক্ষ নিব হাতেরে আমি ভালো করতেছি তা না, দোষ ত্রুটি প্রত্যেকটা মানুষের ভিতরে আছে। একটা জায়গায় একটা সমাজে চলাফেরা করতে গেলে অনেক রকমের অনেক কথা
হয়, সব কথা ধরা লাগে না, আবার কিছু কথা না ধরলেও হয় না। তো সব কিছু মিলে সবার ঊর্ধ্বে হচ্ছে মানুষ, মানুষের উপরে কিছু নাই। এমন কোনো জিনিস নিয়ে মানুষকে এত মানে কষ্ট দেওয়া উচিত না যে ওই মানুষটা ডিপ্রেশনে কোনো একটা বাজে খারাপ কাজ করে ফেলে, যেটা হচ্ছে শারমিন বাটুলের একটা ভিডিও আমি দিব ভিউয়ার্স, অপেক্ষা নিয়ে ধৈর্য সহকারে শুনবেন। কারণ ভিউয়ার্স আজকে আমার একটা মানে প্রোগ্রাম আছে, একটু হলুদের ফাংশন আছে, তো হলুদের ফাংশনে যাওয়ার জন্য আমার একটা প্রস্তুতি আছে। আমি শাড়ি গয়নাগাটি বেড টের করে সব রেডি করে রাখছি, ওইখানেও যাব। আমার গলা একদম বসে গেছে, গতকাল থেকে নাচ গানের অনুষ্ঠান, মেহেদির অনুষ্ঠান খুব ধুমধারাক্কা চলতেছে, মানে ফ্যামিলিগতভাবে আর কি। তো ওই বাড়ি এই বাড়ি দৌড়াদৌড়ি করতে করতে আমার আসলে শরীরের অবস্থাও খারাপ। এর জন্য আমি খুব দ্রুত আপনাদের সাথে ভয়েস দিচ্ছি এবং কথা বলতেছি। আমার কথাগুলো হয়তো আপনারা খুব দ্রুত এবং খুব লাউডলি শুনতেছেন, কারণ কি আশেপাশে এত মানুষ ছিল, এত মানে জংজাট, আমি নয়েজ ক্লিয়ার করে আমি আপনাদেরকে হচ্ছে ভয়েসটা দিচ্ছি। তো আমি আবার ওই বাড়ি চলে যাব, তো ওই বাড়ি যাওয়ার আগে ভিডিওটা আমি মানে বানায় রাখলাম, যেহেতু তিশার জিনিসটা দিচ্ছে। আমি না খুব খুশি হয়েছি যে গতকালকে আমি সেম জিনিসটা আপনাদের মাঝে তুলে ধরছি, অলরেডি বলছি যে দেখেন বাপ্পি বিয়ে করে নাই, তবে বাপ্পি একজনকে বিয়ে করাইছিল, যার ডিভোর্স হয়ে গেছে, এই দায়ভারটা বা দোষটা বাপ্পির ঘরে এসে পড়ছে। আর তিশাও এই জিনিসটা নিয়ে অনেক বেশি ডিপ্রেশনে আছে এবং তিশাও কিছু কিছু জিনিস মানুষকে হিন্টস দিছে, হয় না যে কিছু কিছু জিনিস সেও না পাবলিককে ছুড়ে দিছে যে আমার সংসার এটা হইতেছে। সে বাপ্পিরে নিয়ে তার মেয়ের এনে স্যাড পোস্ট, বিভিন্ন রিলস, বিভিন্ন শর্টস আপলোড করছে। ওইখান থেকেও না কিছু কিছু মানুষ যাদের কাজই রোস্টিং করা বা যাদের কাজই তিশার খারাপ জিনিসগুলো ভাইরাল করে, তো তারা এইসব কাজগুলো করছে। তো এই জিনিসগুলো নিয়ে আমি কিন্তু গতকালকের ভিডিওতে আমি একটু পরিষ্কার করে বলে দিয়েছিলাম। ভিউয়ার্স আপনার উদ্দেশ্যে আমি আবার বলছি, আমি কোনো রোস্টার না, আমি লাইফস্টাইল ব্লগ ভিডিও করি। তাদের লাইফস্টাইল কীরকম, তারা কি কাজ করতেছে, সেই বিষয়গুলো নিয়ে আমি শুধুমাত্র সমসাময়িক বিষয়গুলো নিয়ে কথা বলি। আমার কথার সাথে যদি কারো কথা মিলে যায়, আপনারা মুক্ত হস্তে মাপ করে দিয়েন। কারণ এই মানুষগুলো এত নিম্ন মস্তিষ্কের মানুষ যে কিছু মানে বলার নাই। মানে ছোট্ট একটা জিনিস, ছোট্ট একটা টপিক নিয়ে যেভাবে আমার সাথে বাজে ব্যবহার করছে, যেভাবে কথা বলছে, আমি বলে রাখলাম আল্লাহর গজব পড়বে। সে ন্যায় নিষ্ঠ জুলুম প্রতিষ্ঠা করতে এসে সে আমারে আহত করছে, আমাকে কষ্ট দিচ্ছে, সব কিছু মিলেও সে তার মিথ্যাচার বন্ধ করে নেয়, সে সরিও বলে নেয় এবং সে এটা নিয়ে কোনো রিগ্রেট ফিল করে নেয়। আল্লাহর গজব যেন পড়ে ওই মহিলার ওপর যে সত্যনিষ্ঠ প্রতিষ্ঠা করতে এসে অন্যের উপরে জুলুম করে যায়। আজকে বলা কথাগুলো আমি এই একটা কারণে বলতেছি, গতকালকে আমি এই সেম জিনিসগুলো আপনাদের সাথে ক্লিয়ার করছি এবং আজকে তিশা নিজের লাইফ সম্পর্কে নিজে এসে ক্লিয়ার করে দিয়ে গেল যে আমার জীবনে কি হয়েছে। তিশার কথার সাথে আমার কথা সম্পূর্ণ মিলে গেছে। এখন আমার কি বলা উচিত না, তিশা আমার চ্যানেলের নাম নিয়ে কেন ক্রেডিট দিল না? বলেন, এটা কি আমি বলতে পারি? বলতে পারি না, কারণ আমি ওই ছোট মন মানসিকতার মানুষই না। ঠিক আছে ভিউয়ার্স, কিছু কিছু জিনিস আপনারা গায়ে মাখাবেন না, সব কথা সবার জন্য না। সব কথা আপনারা একটুখানি বিবেক বিবেচনা নিয়ে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। যাই হোক, ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন, আমি মানুষ, আমারও ভুল হইতে পারে। কিন্তু একটা জিনিসে আমি কষ্ট পাইছি, সেই মেয়েটা এত বাজে ভাষায় উপস্থাপন করছে এবং এত বাজে বাজে কথা বলছে, যার জন্য সে রিগ্রেট ফিল করেন। এবং কিছু ভিউয়ার্স এবং চামচামিগুলা, দালালিগুলা, তারাও ওইটার সাথে পাশে আসে করে লাফালাফি করছে। এই একটা কারণে আমি প্রত্যেকটা মানুষকে বদদোয়া দিছি যারা ওই অন্যায় করেও গলাবাজি করে গেছে। তো সব কিছু মিলে ভিউয়ার্স আপনারা ভুল বুঝবেন না, সময় নিয়ে ধৈর্য নিয়ে আমার চ্যানেলে চোখ রাখলে আপনারা আমি মানুষটা কেমন এটা একটু হইলেও ধারণা নিতে পারবেন, আন্দাজ করতে পারবেন। একটা চ্যানেল লিড করতেছি, চ্যানেল নিয়ে কথা বলতেছি, চ্যানেলে কাজ করতেছি, এটা কাজের জায়গা যদি কেউ হাত দেয়, কাজের জায়গা যদি কেউ নষ্ট করতে আসে, তারে আমি ছাড়বো না। সেই সব কিছু মিলে একটা কথা, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে কাউকেই দিবে না। হোক সেটা আমি, হোক সেটা ওই মহিলা, ছাড় আল্লাহ কাউকেই দিবে না। ছাড় যেন না দেয়। কে সত্য, কে মিথ্যা, কে ভুল, কে ঠিক, এটা যেন এই ইউটিউবের মাটিতেই প্রমাণিত হয়ে যায়। সব কিছুর ঊর্ধ্বে আমি একটা কথা বলি, আমি আমার চ্যানেলে শুধুমাত্র সমসাময়িক বিষয় নিয়ে কথা বলে কিছু সত্য মিথ্যা কথা আমি আপনাদের সাথে শেয়ার করি গল্প আকারে। এখানে কারো পক্ষে বিপক্ষে কাউকে ছোট নিচু করা কোনো কথা আমি বলি না, যেটা সত্য সেটাই বলি। যারা খারাপ তাদেরকে খারাপভাবে উপস্থাপন করায়। মিমভুতুরির একটা ভিডিও আমি অলরেডি দুপুরে আপলোড করেছি, অবশ্যই ভিডিওটা দেখে আসবেন এবং ওখানে কমেন্ট করে আসবেন। সত্য মিথ্যা সব কিছু নিয়ে একটু আলোচনা করা হয়েছে, সেই জায়গাগুলো আপনারা একটুখানি ধরিয়ে দিবেন। সব কিছু মিলে আমি আবারও বলতেছি, ভুল ত্রুটি ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আমি আজকে একটুখানি ব্যস্ত, সবাই আমার জন্য দোয়া করবেন। একটুখানি এনজয় করতেছি, একটুখানি মজার ভেতরে আছি, তো সময় দিতে পারতেছি না। তারপরও দেখেন, কাজের একটা নেশে, একটা জায়গা, একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি, এখানে আমাকে একটা ভিডিও দিতে হবে। এটা আমার মাইন্ডে সেট আপ হয়ে গেছে যে না, আমার চ্যানেল আজকে ভিউ নাই, কমে
গেছে, সেক্ষেত্রে আমাকে ভিডিও দিতে হবে বা পাবলিশ করতে হবে, এই উদ্দেশ্যে কিন্তু আমার ভিডিও বানানো। আরও তাছাড়াও আরেকটা কারণ হচ্ছে গতকালকের ভিডিওতে বলা কথা এবং আজকে তিশার বলা কথা সম্পূর্ণ আমার মিলে গিয়েছে, যার কারণে একটু খুশিতেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কারো সংসার ভাঙা কারো কাম্য না। তিশার মতো সংসার করুক, তিশা কখনোই বাপ্পির সংসার থেকে যেন না যায়, এটাই চাই। অনেকে খুশি হবেন, হতে পারেন, আমি আসলে কারো সংসার ভাঙার পক্ষপাতী না। সেটা যেই হোক, যে যার সাথে এখন বিবাহিত জীবনে জড়িত আছে সে যেন তার সাথে বিয়ের লাইফে জড়িত থাকুক, কারণ তাদের ছেলে মেয়ে হয়ে গেছে, তাদের একটা সংসার হয়ে গিয়েছে, সেই জায়গাগুলো কখনোই নষ্ট করা কাম্য না। বা কোনো কিছুর বিনিময়, এখন আল্লাহ যদি তাদের কর্মের ফলের বিনিময়ে বা তাদের কৃতকর্মের জন্য তাদের সংসার নষ্ট হয়, এটা কারো হাতে নেই, এটা আপনারও হাতে নেই, এটা আমারও হাতে নেই, এটা তাদের সংসার, তারাই নষ্ট করবে, এই একটা জিনিস। তো সব কিছু মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি অনেক লাউডলি কথা বলতেছি, একটুখানি ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন ভিউয়ার্স। তো ঠিক আছে, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।